নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশে বর্তমান যা পরিস্থিতি তাতে মনে হচ্ছে না ভারতবর্ষকে আর হাত লাগাতে হবে। এখন বাংলাদেশ ভেতরে ভেতরে ফুটছে। আমাদের ইন্টেলিজেন্সের কাছে যে খবর আছে 2 সপ্তাহ কি 3 সপ্তাহের মধ্যে বাংলাদেশে একটা চূড়ান্ত ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হবে। সমস্ত মানুষ যারা আছে তারা বুঝে গেছে আমরা ঘরে থাকলেও মরবো, রাস্তায় থাকলেও মরবো। সুতরাং লড়াই করে মরো। দেশে খাবার নেই, বিদ্যুৎ নেই, অর্থ নেই, কারখানা বন্ধ, ভিসা বন্ধ, চিকিৎসা পাচ্ছে না। সমস্ত হাসপাতালগুলো এই সমস্ত যারা জুলাই শহীদ যারা হয়েছিল, আহত যারা হয়েছিল তারা দখল করে বসে আছে। অসুস্থ মানুষ তারা জায়গা পাচ্ছে না। খুন যখন রাহাজানি সে তো হয়েই যাচ্ছে। মোটামুটি দেশটা সিরিয়ার কাছাকাছি পৌঁছে গেছে। এখনো শেষ হয়নি। এখনো কি কি হতে পারে আমি আস্তে আস্তে আপনাদের বলে দিচ্ছি। কারণ আপনারা তো আমায় বলতেন আমি যা বলি সব গুজব। তা আমি যা যা বলেছিলাম স্মরণ করে দেখুন, পুরনো ভিডিওগুলো দেখুন, ঠিক সেই দিকে হয়ে যাচ্ছে। এবং গতকালকে আমি এটাও বলেছিলাম যে আজকে আবার বলছি যে বিএনপিকে মাইনাস করেছে, এবার জামাতকে মাইনাস করবে। এটা হচ্ছে ইউনূসের প্ল্যান। এবং যেদিনকে জামাত টের পাবে তাকে মাইনাস করার চক্রান্ত হচ্ছে, সেদিনকে জামাত এবং এনসিপি তারা নিজেদের মধ্যে যে কাণ্ডটি ঘটাবে সেটা হচ্ছে একেবারে রক্তক্ষয়ী সংগ্রাম। আর এই রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দু দলের অনেকেই থাকবে, অনেকেই থাকবে না। শেষ পর্যন্ত ইউনূস প্রাণে বেঁচে থাকবেন কিনা সে বিষয়ে কিন্তু আমাদের ইন্টেলিজেন্স যথেষ্ট সন্দেহ প্রকাশ করছে। মানে ইউনূস এখন ফ্র্যাঙ্কেস্টাইন করে ফেলেছেন। ক্ষমতার লোভ এত, ক্ষমতা ধরতে গিয়ে তিনি ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করে ফেলেছেন। নিজে প্রধানমন্ত্রী হবেন, এনসিপি ছাত্রগুলোকে দিয়ে, সংগঠনদের দিয়ে তারা সমস্ত মন্ত্রিত্ব দিয়ে চালাবেন, আর তিনি ওপরে বসে কলকাঠি নাড়বেন। বাকি সবকে আস্তে আস্তে ধরে ধরে মাইনাস করে দেবো। প্রথম আওয়ামী লীগ করলাম, এবার হচ্ছে বিএনপি করলাম, এইবার হলো কি আমার জামাত। কিন্তু বিএনপি আর জামাত তো এক নয়। বিএনপি একটা রাজনৈতিক দল। এখন বিএনপির হাত থেকে বিএনপির কর্মীদের ওপরে কন্ট্রোলটা চলে গেছে। বিএনপি নিজে সামলাতে পারছে না কর্মীদের। মুখ দেখানোর জন্য সাসপেন্ড করছে, সাসপেন্ড করে আবার পেছন দিক দিয়ে লোক ঢুকিয়ে দিচ্ছে। সাসপেন্ডেড লোক তারা আবার ঢুকে যাচ্ছে। ফলে তারা বুঝে গিয়েছে যে বিএনপিতে যতই আমি সাসপেন্ড হই, আমাকে মানে নোটিশ ধরানো হোক, সতর্কীকরণ করা হোক, যাই করা হোক না কেন, বিএনপি আমাকে ছাড়বে না। আর এই মুহূর্তে বিএনপির যা অবস্থা, বিএনপি কোনো রকম বড় ধরনের সংঘর্ষে নিজেকে লিপ্ত করে আর মানুষের বিরাগ ভাজন হতে চাইবে না। তাই রইল জামাত আর এনসিপি, আর মাথায় রইল আমাদের ইউনূস। তাহলে এবার জামাতকে যখন বাদ দিতে যাবে, মেটিকুলাস প্ল্যানের ডিজাইনের যেটা আছে, এবার জামাতকে যখন বাদ দিতে যাবে, জামাত তো ফোঁস করে উঠবে। এই যে গতকাল বিএনপি সদর দপ্তরে একটা ককটেল মারলো, মেরে সব ভেঙে ছুঁড়ে সব জ্বালিয়ে দিল। তারপরে রিজভী সাহেব একটি মিছিল করলেন বল্টন এলাকায়। হাঁটু জলে মিছিল হলো গিয়ে 45টা লোক, গুনে গেতে 45টা লোক হবে। সেই ভিডিও আমার কাছে আছে। 45টা লোক দিয়ে তিনি বিপ্লব কাটাচ্ছেন, কারণ আশেপাশের লোক কিন্তু কেউ নেই তাদের সঙ্গে। মানে এটাই হলো গিয়ে বিএনপির বর্তমান অবস্থা। গতকালকে পাথর দিয়ে কুপিয়ে হত্যা করার পর, পাথর দিয়ে এবং কুপিয়ে হত্যা করার পর নোয়াখালীতে আবার একটা ঘটনা ঘটেছে। ধান খেতে
কুপিয়ে মেরে দিল। মানে বিএনপি সন্ত্রাসীদের চাঁদা চাই, জামাতি সন্ত্রাসীদের চাঁদা চাই, লুটতরা চাই, একেবারে মানে যাকে বলে মাৎসর ন্যায় সেই জিনিস চলছে বাংলাদেশে। আর ভারত বসে বসে দেখছে, খুব ভালো হয়েছে। এটাই তো তোরা চাইছিলি। এখন তোরা লাফালাফি করছিস, ভারত কেন করছে না, ভারত কেন করছে না। আমি ওই জন্য গত পরশু দিনকে বলেছিলাম না, ভারত 6 মাস আরো দেরি করুক, নিজেদের সমস্যা নিজেরা মেটাক। এই সমস্যা তৈরি করেছে তো দেশের লোকেরাই। হাসিনাকে উৎখাত করার জন্য লাল ফেটটি মাথায় বেঁধে মিছিলে কারা যোগ দিয়েছিল? ভারতবর্ষের লোক গিয়েছিল দিতে। এখন বিএনপি নাকি রটিয়ে বেড়াচ্ছে এই সমস্ত অর্থ দিয়ে, নাকি এই সমস্ত ভারত করাচ্ছে। ভারতের খেয়ে দিয়ে কাজ নেই। ভারত এই সমস্ত কাজ করাবে, লুটতরাজ করাবে, ধর্ষণ করাবে, ঘরবাড়ি জ্বালাবে, মূর্তি ভাঙবে, মন্দির ভাঙবে, এগুলো ভারত করাচ্ছে। মানুষকে কি বোকা পেয়েছে? বাংলাদেশের মানুষ কি বুদ্ধু? তারা বোঝে না? তারা সব বুঝে, কিন্তু মুখ বুঝে থাকার একটা সময় থাকে। যেদিকে মুখ খুলবে সেদিকে হাতও খুলবে। আর এরা যে 2 হাতে যে কাজ করছে, তখন সাধারণ মানুষ 10 হাতে করবে। বাড়ির মহিলারা পর্যন্ত ওই কাটারি নিয়ে, বঁটি নিয়ে, লাঠি নিয়ে বেরিয়ে পড়বে। পুরুষ তো নামবেই, আর যেদিনকে নামবে সেদিনকে সব কটা কিন্তু কচু কাটা হবে। এটা কিন্তু ভারতের ইন্টেলিজেন্সের রিপোর্ট। আমাকে কখনো মনে করবেন না যে আমি ভয় দেখাচ্ছি বা আপনাদের ভুল বোঝাবার চেষ্টা করছি। আপনারা নিজেরা নিজেদের মনের মধ্যে জিজ্ঞেস করুন, আপনাদের মনের মধ্যে টকবক করে রক্তটা ভেতর দেহের মধ্যে ফুটছে না, সেই রক্তটা দেখবেন একদিন বাস করে মাথায় উঠে যাবে। তখন মাথা ঠিক থাকবে না। তখন ভাববেন যে ঘরে খিল দিয়ে বসে থেকেও আমি যখন মরবো, তাহলে রাস্তায় বেরিয়ে আমি মেরে 4টেকে মরবো। এটাই হয় বাস্তব। আর সেই দিনটার জন্য কিন্তু শেখ হাসিনা অপেক্ষা করছেন। যে বিষ আপনাদের মাথায় উঠেছিল, সেই বিষ এখন মাথা থেকে পায়ে নেমেছে। এবার যখন শেখ হাসিনা যখন ঘরে ফিরবেন, তখন আপনারা এই 2 হাত তুলে, আপনারা তো জোয়ার ভাটার দেশ, এই জোয়ার আসছে, এই ভাটা আসছে। আর সব থেকে বেশি বিপদ হলো গিয়ে ইউনূসের। আপনাদের একটা খবর বলি, সেটা হচ্ছে এখন বিএনপি এখন শেখ হাসিনাকে ধরার জন্য, মানে শেখ হাসিনার সঙ্গে হাত মেলানোর জন্য তলে তলে অমিত শাহের সঙ্গে যোগাযোগ করছে। গতকালকে বিএনপি যদিও ভারতের নামে এই সমস্ত বলে বেড়াচ্ছে, সেগুলো হচ্ছে মুখবন্ধ, আপনাদের বোঝাচ্ছে এগুলো। আসলে কিন্তু ভারতবর্ষের সঙ্গে যোগাযোগ করছে যে আপা আপনি চলুন, আপনি গিয়ে দেশটা বাঁচান, দেশটা না থাকলে আমরা কেউ থাকবো না, আমরা আপনাকে সহযোগিতা করবো। এই হচ্ছে তলায় তলায় খেলা হচ্ছে। কে করছে আমি নামটি বলবো না, তাহলে এই মানে ভোলাটাইল সিচুয়েশনের মধ্যে তিনি বিপদে পড়ে যাবেন। এমনিতেই ফখরুল সাহেবের তার ভাইয়ের গাড়িও তো ভাঙচুর হয়ে গেছে, এই জামাত টামার সময় ভাঙচুর করছে। তা এখন বিএনপিও ঘর থেকে বেরোবে না। আওয়ামী লীগকে সমালোচনা করতেন না যে আওয়ামী লীগের লোকেরা পালিয়ে গেল, এবার বিএনপিরও শেষ একই অবস্থা হবে। বিএনপির লোকেরা কিন্তু ঘরে খিল দিয়ে বসে থাকবে, নইলে দেশ থেকে পালাবে। আর আপনাদের মুশকিল হচ্ছে ভারতবর্ষ, আপনারা ঠাঁই দেবে না। আওয়ামী লীগের লোককে ঠাঁই দিয়েছে, বিএনপির লোককে ঠাঁই দেবে না, তাহলে আপনারা যাবেন কোথায়? একটু ভেবে দেখুন কোথায় যাবেন। এবার সব মিলিয়ে সব শেষ যেটা দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে সামনে খুব খারাপ অবস্থা আসছে। 3 সপ্তাহ কি 2 সপ্তাহের মধ্যে, এটা হচ্ছে ভারতীয় ইন্টেলিজেন্সের রিপোর্ট। ফলে ভারতকে কিছু করতে হবে না, বাংলাদেশের মানুষ বাংলাদেশকে, সরকারকে উৎখাত করে শেখ হাসিনাকে নিজেই এনে বসাবে। সে প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে, যেটা রচিত হয়েছে ওই 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত। এই টোটাল যোগবারের মানে এটা এপিসোডটা এই হচ্ছে শেষ হয়ে আসছে। আগস্ট মাসের আগে দেখবেন আবার 1 বছরের মধ্যে সব কিছু পূর্বের অবস্থায় ফিরে গেছে। এবার শেখ হাসিনা যখন ফিরবেন,
তখন দেখবেন সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছে, সব আবার নতুন করে শুরু হবে। আপনারা হয়তো 5 বছর কি 10 বছর পিছিয়ে গেছেন, আবার এগিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। যদি আপনাদের নেত্রী যদি ঠিক থাকেন, আপনারা যদি ঠিক থাকেন, আর মানুষ যদি একত্র হয়, তাহলে পরে কোনো বাধা হয় না। আর ভারতবর্ষ তো আছে আপনাদের সাহায্য করার জন্য, ভারতবর্ষ সাহায্য করবে, সারা পৃথিবী থেকে ডেকে এনে সাহায্য করা হয় ভারতবর্ষ। আর ইউনুসকে তো ছাড়বে না ভারত, ইউনুসকে কোনোদিন ছাড়বে না। যা পাপ ইউনুস করেছে, ইউনুসের কিন্তু একটাই শাস্তি, ওই ট্রাইব্যুনালে, আমি বরাবর বলে আসছি, ওই ট্রাইব্যুনালে ওর কিন্তু ওই আসিফ 26 লক্ষ, আসিফ সজীব 26 অক্ষরের নাম, সজীব, নাহিদ, তারপর মাহফুজ, এই সমস্ত যেগুলো আছে না, সব হচ্ছে ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গিয়ে এদের হিসেব হবে ওখানে। দেখে রাখবেন আমার কথা সত্যি হয় নাকি মিথ্যে হয়। এখন শুধু আমি বসে দেখবো, আমি বলেছিলাম বসে দেখবো, আমি এখন বসে দেখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।